আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের সকল লিসেনার্স, সাবস্ক্রাইবার্স সহ সকল শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক। প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু ইতিমধ্যে আমাদের ঈদ স্পেশাল এপিসোড 1 শুনেছেন এবং আপনাদের মন্তব্য কিন্তু আমাদের ইনবক্স এবং আমাদের কমেন্ট বক্সে জানিয়েছেন। লিসেনার্স, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রথমবারের মতো আমরা ঈদ স্পেশাল এপিসোড করতে যাচ্ছি এবং আমরা কিন্তু ইনশাআল্লাহ মোট 3টা এপিসোড করব ঈদকে নিয়ে। তো লিসেনার্স, যেহেতু এটা কুরবানি ঈদ, আর কুরবানি ঈদ মানে কিন্তু ত্যাগের মহিমা। এই ঈদে কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের ত্যাগ, তার আল্লাহর প্রতি যে আমাদের ত্যাগ এবং ভালোবাসা, এটা নিয়েই কিন্তু আমাদের এই কুরবানি ঈদ। লিসেনার্স, আজকে ঈদ স্পেশাল এপিসোড 2-এ যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা মূলত একটা এই কোরবানি ঈদকে নিয়েই ছোট্ট একটা ঘটনাটা ছোট্ট একটা ঘটনা। আর যেহেতু এটা কোরবানি ঈদকে নিয়ে একটা ঘটনা, এই কারণে কিন্তু ছোট ঘটনা হওয়া সত্ত্বেও আমরা এই স্পেশাল এপিসোডে এই ঘটনাটি আপনাদের সামনে প্রচার করব। প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু জানেন এই যে পশু পাখি, বিশেষ করে গরু, ছাগল, এই পশু পাখিগুলো কিন্তু বিভিন্ন যে প্যারানর্মাল যে বিষয়গুলো থাকে, জিন ভূত যাই বলেন না কেন, এই বিষয়গুলো কিন্তু তারা দেখতে পায়। আর এরকম একটা অদ্ভুত ঘটনা, যেটা আজ থেকে প্রায় 10 থেকে 11 বছর আগে, কোনো একটা কোরবানি ঈদের আগে রাত্রে এই ঘটনাটা ঘটে। আর এই ঘটনাটাই আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় লিসেনার্স, আপনারা যখন আমাদের এই ঘটনাগুলো শুনবেন, তখন কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওগুলোতে একটা লাইক দিবেন। আর যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে, তাদের সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন। আর লিসেনার্স, এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের অফিসিয়াল ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু সেই গ্রুপের সদস্য হতে পারেন এবং আপনারা আমাদের চ্যানেল নিয়ে যদি বা আমাদের এপিসোডগুলো নিয়ে কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকে, তাহলে কিন্তু সেই গ্রুপে পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের ঈদ স্পেশাল এপিসোড 2-এ যে ঘটনাটি আমরা প্রচার করব, এই ঘটনাটি আমাদের দিয়েছেন ময়মনসিংহের রোমান ভাই। তো উনি আরও বেশ কিছু ঘটনা আমাদের দেবেন ইনশাআল্লাহ, সেই ঘটনাগুলো আমরা এখানে প্রচার করব। তো এই ঘটনাটি দারুণ একটা ঘটনা। উনি আমাদের ভয়েস ক্লিপে এই ঘটনাটি দিয়েছেন। তো চলুন ওনার ভয়েসেই আমরা এই ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি রোমান ময়মনসিংহ থেকে বলছি। আর আজকে আমি একটি কোরবানি ঈদের আগের দিন রাত্রের একটি ঘটনা আমি বলবো। ঘটনাটি একজন এমপির বাসায় ঘটে। আর এমপির পরিচয় আমি দিচ্ছি না, এটি আজ থেকে প্রায় 10-11 বছর আগের একটি ঘটনা। তো ঘটনাটি আজ আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম। তো সেই ঘটনাটি আমি এখন বলবো। তো বড় ভাই যখন ছোট ছিল, ছোটবেলায় তাদের কোরবানির জন্য গরু কেনা হয়। তো গরুটা এমপিদের বাসায় রাখা হয় এবং তখন কিন্তু এমপি অনেক আগে মারা গিয়েছিল এবং শুধুমাত্র তার ওয়াইফ সেই বাসায় থাকতো। তো এমপিদের বাসার যেই কলের পাড় আছে, যেটা কল গাড়া হয়, সেইখানে আর কি কলের পাড়ে কলের সাথে গরুটা বাঁধা হয়। তো মাঝরাতে গরুটার কেমন জানি শব্দ পায় এমপির ওয়াইফ। তো এমপির ওয়াইফ গিয়ে দেখে যে গরুটা উল্টে পড়ে আছে অনেকটুকু দূরে এবং প্রায় ফাঁসি লাগার মতো অবস্থা। গরুটা ক্যাংড়াচ্ছে, খ খ করে ক্যাংড়াচ্ছে গরুটা। তো এটা দেখে এমপির বউ চিৎকার চেঁচামেচি শুরু করে এবং লোকজন একত্র করে গরুটাকে ছোটায়, মানে ফাঁস লাগার মতো হয়ে গিয়েছিল, সেটা ছুটিয়ে স্বাভাবিক করে। কারণ এটার পেছনে একটি ঘটনা আছে। এটার পেছনে ঘটনাটি হলো যে এমপির দাদি সেই বাসায়
অনেক আগে থেকে জিন পালন করত। তো এমপির দাদি মারা যায়, এমপির দাদি মারা যাওয়ার পর থেকে ওই বাসায় ওই জিনটিও থাকতো। তো এটা মোটামুটি সবাই জানতো। কিন্তু যেটা হয় যে সেই গরুটা তো সেই জিনটিকে গুঁতো দেয়, মানে সামনে দিয়ে গেলে আসলে দেখা যায় যে এই সব বোবা প্রাণী যারা আছে তারা কিন্তু এগুলো দেখতে পায়। তো যখন তার সামনে দিয়ে যায় তো গরুটা চিৎকার চেঁচামেচি শুরু করে, গংড়াতে শুরু করে, এবং এক পর্যায়ে সে একটা গুঁতো দেয় আর কি জিনটাকে। তো যার ফলে সে ক্ষেপে যায় গরুর উপরে, ক্ষেপে গিয়ে গরুটাকে তুলে একটি আছাড় মারে। আর এই আছাড়ের শব্দটা কিন্তু এমপির ওয়াইফ পেয়েছিল। তো এই জিন রাগের বসে গরুটাকে এরকম অবস্থা করে রাখে, যার ফলে গরুটা গ্যাংরাচ্ছিল। আর সেই শব্দ শুনে এমপির বউ এটা দেখতে পায়। তো তারপরের দিন আসলে কোরবানি, তারপরের দিন আর গরুটাকে ফেরত দেওয়া সম্ভব না। তো তারা গরুটাকে কোরবানি দেয়, এবং কোরবানি দেওয়ার পরে দেখে যে পেছনের রান যেটা ছিল, 2 পায়ের রান থ্যাতলানো অবস্থায়, চামড়া ছেলার পরে মাংস কিন্তু দেখা যায়। তো সেইখানে দেখে মাংস নীল হয়ে গেছে, এবং কেউ যদি হাতুর দিয়ে মাংস থেতলে দেয় সেরকম অবস্থা ছিল। তো এটা সবাই দেখতে পারে, আর সবাই জানতো যে সেই বাসায় জিন ছিল। আর এই জিনেরই এটা কাজ, এমপির বউ তা শিওর করে। আর সবাই গরুটার অবস্থা দেখেছিল, কী অবস্থা হয়েছিল। আসলে কোরবানি ঈদের আগের দিন এরকম অবস্থা হওয়ায় গরুটা পাল্টে নতুন করে নেওয়ার মতো কোনো অপশন ছিল না। তো যার ফলে তারা ওই গরুটাই কোরবানি দেয়, এবং তারা এই অবস্থা দেখতে পারে। আর এটাই ছিল একটি ছোট ঘটনা। যদি আপনাদের মনে হয় যে ঘটনাটি ভালো এবং প্রচারযোগ্য, তাহলে অবশ্যই আপনারা প্রচার করবেন, আর আমাকে জানাবেন যে ঘটনাটি প্রচার করা হলো। তো যদি সামনে পাই আরও ঘটনা আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আপনারা শুনলেন আমাদের ঈদ স্পেশাল এপিসোড 2 এর ঘটনা। লিসেনার্স, এই ঘটনাটি কিন্তু ছোট একটা ঘটনা। এরপরেও যেহেতু এই ঘটনাটি ঘটেছিল কোরবানি ঈদের আগের রাত্রে, আর এই কারণে কিন্তু আমরা এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যেহেতু এটা কোরবানি ঈদের সাথে রিলেটেড একটা ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা অনেক সময় খেয়াল করবেন আপনাদের বাসায় যদি গরু, ছাগল বা মাঝে মাঝে দেখবেন কুকুর কিন্তু বিভিন্ন সময় অদ্ভুতভাবে ডাকাডাকি করে, বা অনেক সময় দেখা যায় সন্ধ্যার আগে গরু, ছাগল বা অনেক রাত্রে কিন্তু বিভিন্ন কারণে, কখনো কখনো তো আবার অন্য কারণ থাকতে পারে, যেমন চোর বা মানুষজনের কারণে কিন্তু তার অদ্ভুতভাবে ডাকতে পারে। কিন্তু অনেক সময় কিন্তু এই যে প্রাণী যারা আছে তারা কিন্তু প্যারানর্মাল যে বিষয়গুলো আছে, জিনই তো আসলে সব কিছু, তো এদেরকে কিন্তু এই গরু, ছাগল, কুকুর এরা কিন্তু দেখতে পায়, এবং দেখার পরেই কিন্তু তারা তাদের যে অদ্ভুতভাবে যে ডাকাডাকি এইগুলো কিন্তু তারা করে। আর রোমান ভাইয়ের যে ঘটনাটা লিসেনার্স, এটা আপনারা শুনেছেন, এখানে কিন্তু আমরা একটা গরুর একটা ঘটনা জানতে পারি। আর এটা কিন্তু কোরবানি ঈদের জন্যই কিন্তু এই গরুটা কেনা হয়েছিল। তো লিসেনার্স, আমি আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবারও একটা ঈদ স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা অবশ্যই আমাদের ঘটনা পাঠাবেন, আমাদের ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেলে এবং আমাদের হোয়াটসঅ্যাপে, এবং আমাদের যে ফেসবুক আইডি রয়েছে সেখানে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। আর আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে লিসেনার্স, সব কিছুই কিন্তু মানে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল যে ঠিকানাটা, সব কিছুই কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের
কোনো একটা ঈদ স্পেশাল এপিসোড নিয়ে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবার ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।